দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোম সম্রাট আমাদের ইরান পৃথিবী আমেরিকা পৃথিবী পরাশক্তি না, ওই পারস্য রোম সম্রাট তখন ওই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। হুজুর বললেন পারস্য আর রোম সম্রাট যখন মুসলমানরা বিজয় করবে তখন পারস্য সম্রাটের মাথার স্বর্ণের মুকুটটা তোমার আমি দিয়ে দেব। এই রোম পারস্যের যখন বিজয় হইবে তখন পারস্যের রোম সম্রাটের বাদশার মাথায় যে মুকুট থাকবে সেই স্বর্ণের মুকুটটা আমি তোমার উপহার দিই। তুমি তো খালি এতে যাইতে চাও না, সোরা কাছে গেলে দেওরে মোহাম্মদ পত্তবার বন্দিগান আমার একটা বাক্কা দিয়ে দেয়, উনি পালাইয়ে যায় মক্কাতে বন্দি দেয়, আর আমার রোম সম্রাটের বাদশার মাথা স্বর্ণের মুকুটটা আমার দেবে। আমার এর সাথে গাঁজাখুরি কথা কিছু হইতে পারে? তুমি যাও বলাইয়া রোম সম্রাটের বাদশার মুকুট দেবা আমার মাথায়, সোরা কাছে গেলে যা বাঁচিয়ে যাই দুই মিটাইয়া কি বসে বালিতে যাইতে লই যাতে আর করে দিতে এক কুইটালে লইই যায় হাসাইয়া নিরাপদে যাই মক্কায়। আর সিদ্ধা হলে যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান মানুষ, এই যে রোম সম্রাটের স্বর্ণের মুকুটটা আমার ব্যবহার নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পিরিয়ডে রোম এবং পারস্য দখল হয়ে মুসলমান হাতে আসলো। আলহামদুলিল্লাহ। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন সোনা গ্রামের নাফিল কোথায় আছো? ও জানতে লাগবাই গেছে রাসূল তোমার সাথে ওয়াদা করছে না, রোম পারস্যের সম্রাট পারস্য রোম যখন বিজয় হইবে তখন এই স্বর্ণের মুকুটটা তোমার কাছে দেওয়ার ওয়াদা রাসূল মদিনায় যেদিন জিতেছিল সেই দিন তোমার কাছে ওয়াদা করছে না? বলে হ্যাঁ করছে। বলে নাও এই তোমার মাথায় পরাইয়ে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? হে আল্লাহ আছে না নাই? থাকলে আমার দুঃখ বাকি হবে। বুয়া বুইয়া দালালকে থাকিয়া কোনো লাভ আছে? রূপ পাশা দিছো এই দল করিয়া কোনো লাভ নাই। কথা কি বুঝতে পারছেন? কিন্তু ওই মদিনার যে 6 জন 12 জন আর 72 জন এদের কাছে আল্লাহ ওয়াদা করছে না তোমরা যদি কোরআনের সাথে থাকো জীবন আর সম্পদ দাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। কি দেবে? জান্নাত। কি দেবে? জান্নাত। আপনারা কি সেই জান্নাতে যেতে চান? যদি চান তাহলে ইসলামী দল বিজয় হওয়ার জন্য লাগবে টাকা আর লাগবে জীবন। কি লাগবে? আপনারা যা আপনার প্রতি মাসে যা ইনকাম হয় উপার্জন হয় যা আপনি উপার্জন করেন এই উপার্জনের থেকে আপনি কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য, এটা কিন্তু আওয়ামী লীগের দল না, বিএনপিও না, কমিউনিস্টও না, এটা হলো কোরআনের দল। এটা কোন দল? কোরআনের দলে যদি শামিল হতে চান তাহলে আপনার মাসিক ইনকাম থেকে আয়ের থেকে আপনি 10 টাকা বাড়েন, 5 টাকা বাড়েন, 20 টাকা বাড়েন, 100 টাকা বাড়েন, 500 টাকা বাড়েন, 1000 টাকা বাড়েন, দেওয়ার সিদ্ধান্ত এখনই দেবেন। এই যে খুশি আমি প্রত্যেক মাসে আমার উপার্জন থেকে হালাল উপার্জনের থেকে আমি প্রত্যেক মাসে 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা কিরা কি দিতে পারবেন? বলেন বলেন বলেন। আল্লাহ চাইছে বিয়ান না লাহুল জান্নাহ বেহেশত দেব, জীবন আর টাকা আমারে দেব। এই ওয়াদা কার? জোরে কার ওয়াদা কার? এই ওয়াদার মধ্যে কোনো দুর্বলতা আছে? আল্লাহর ওয়াদার মধ্যে কোনো দুর্বলতা নাই। এটারে ইয়ানাত বলা হয়। এটারে কি বলা হয়? এটারে কি বলা হয়? তাইলে এই কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য আপনার আমার মাতৃভূমি বাংলাদেশে, এই দেশে, এই ভূখণ্ডে কায়েম হওয়ার জন্য, প্রতিষ্ঠা করার জন্য কোরআনের বিধানকে আপনি আপনার আয়ের থেকে প্রত্যেক মাসে কয় টাকা দিয়ে দেবেন? কত দেবেন? কয় 2 টাকা নোটও যদি পারেন তাও দেশে কয়টা প্রত্যেক মাসে তারিখ হয় ভাই? হ্যাঁ ভাই আমি 100 টাকা দিতে 100 টাকা দাও তো এই ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলবেন আপনারা? আলহামদুলিল্লাহ। মেম্বার ভাই আগে থেকে 100 টাকা আর একটু বাড়াই দেন। আল্লাহ আপনার বাড়াই দেন। আল্লাহ বলেন ফাক ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন কি? জোরে বলেন সবাই, ইনফাক। জোরে বলেন ইনফাক ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন ফাক ফি সাবিলিল্লাহ। তুই সামনের দিকটা দিবি, তোরে আমি পিছনটা ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। সামনের দিক থেকে আমার কোরআনের রাষ্ট্রের জন্য দাও, ইনফাক ফি সাবিলিল্লাহ। ইয়ানাত দাও, টাকা দাও, আমি পিছন থেকে পুড়িয়ে দেব। সুবহানাল্লাহ।
দিয়া আমি লুকানো পিছান দিয়া ওয়াদা কার সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা যদি কোনো দুর্বলতা আছে? কোনো দুর্বলতা নাই। তো ব্যাপার একটু বাড়াই দিন, আমার মনে যা আছে কিছু বাড়াই দিন। ওই চেয়ারওয়ালা ভাই, হ্যাঁ কি হয়